Hi students and viewers, welcome back to my channel School Plus. আজ আমি এসেছি তোমাদের আকাঙ্ক্ষিত, দেখো তোমরা চেয়েছো যে স্যার জাঙ্ক ফুড নিয়ে একটা ব্লগ লিখুন। আমি এই ব্লগটা সাইজ একটুখানি বড় করেছি। জাঙ্ক ফুড নিয়ে তোমার ব্লগ তো হবেই, প্লাস তোমাদের এসে রাইটিংও অনেকটা হেল্পফুল হয়ে যাবে। কেমন? সেই জাঙ্ক ফুড, আচ্ছা জাঙ্ক ফুড কি জিনিস? যেগুলো ধরো ফাস্ট ফুড যেটা আমরা বলি, এই যে জাঙ্ক ফুড মানে ফাস্ট ফুড, সেই ফাস্ট ফুড খাবার নিয়ে তোমাদের যে কত হ্যাপা হতে পারে, কত ক্ষতিকারক কিছু হতে পারে, এখানে কি কি উপকার আছে তুমি জানো? জাঙ্ক ফুডে কি বলে তুমি জানো উপকার? আমার মনে হয় কিছু নেই, তবু দেখি না আছে কি না। অপকার কি আছে তুমি জানো, তাই তো? চলো আমরা স্টার্ট করি। যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি মনে হয় তোমার বন্ধুদের উপকার হবে তুমি প্রচুর 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 ফোনে শেয়ার করবে। চলো আমরা স্টার্ট করি। চলো ভিউয়ার্স, দেখো জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার অ্যামং চিলড্রেন অ্যান্ড টিনেজার্স। প্রথম বাক্য দেখো, তোমাকে আমি এটা মুখস্থ করিয়ে তারপর ছাড়বো। আমি তোমাকে আগে মুখস্থ করাবো তারপরে ছাড়বো, তুমি শুধু দেখতে থাকো। দেখো জাঙ্ক ফুড, তুমি ভাবছি যে স্যার একটা স্ক্রিনশট নিয়ে চলে যাই, পরে দেখে নেবো। আরে বাবা, সেই পরীক্ষার পরে আসবে না, তুমি যেটা পাচ্ছ সঙ্গে সঙ্গে তৈরি করে নাও। আর ইট ইজ ভেরি পপুলার ফর ইউর আপকামিং এক্সামিনেশন। চলো আমরা দেখি, এটা স্ক্রিনশট নিয়ে চলে যাও, অনেকটা ফেসে যাবে। দেখো বলছি তাহলে ফার্স্ট কি লিখলাম? জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার অ্যামং চিলড্রেন অ্যান্ড টিনেজার্স। জাঙ্ক ফুড হয় খুব খুব জনপ্রিয় কার কার কাছে? এবং চিলড্রেন, শিশুদের কাছে, আর কার কাছে? টিনেজার্সদের কাছে। কারণটা কি? বিকজ কারণ ইট ইজ টেস্টি, এটা হয় সুস্বাদু, অ্যান্ড ইজিলি অ্যাভেলেবেল, এবং খুব সহজেই পাওয়া যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে এক নম্বর পক্ষ ক্লিয়ার হয়ে গেল। কি লিখলে? জাঙ্ক ফুড ইজ ভেরি ভেরি পপুলার, জনপ্রিয় কাদের কাছে? এমন চিলড্রেন, শিশুদের কাছে, আর কার কাছে? টিনেজারদের কাছে। কেন? বিকজ ইট ইজ টেস্টি, ইট ইজ বিকজ ইট ইজ টেস্টি, এটা হয় সুস্বাদু, অ্যান্ড ইজিলি অ্যাভেলেবেল, খুব সহজেই পাওয়া যায়। তাহলে প্রথম বাক্যটা শেষ। এবার দু নম্বর বাক্য লিখছি। দেখো আমি যে এরকম তিনটে প্যারাগ্রাফ করে লিখেছি না, দেখো এইটা লিখেছি তোমার ইন্ট্রোডাকশন, এটা লিখেছি ইন্ট্রোডাকশন, এইটা ইন্ট্রোডাকশন। নেক্সট এটা লিখেছি তোমার ক্ষতিকারক জিনিস কি কি আছে, আর এইটা কনক্লুশনে তুমি লিখেছি কি করলে তুমি ঠিক পথে এগোতে পারবে, কি করলে তোমার শরীর সুস্থ থাকবে। ক্লিয়ার? দেখো ফুড, খাবারগুলো লাইক কি, কয়টা খাবার নাম বলে দাও? বার্গার, তারপর কি লিখেছি? পিজা, চিপস, নুডল, সফট ড্রিঙ্ক মানে তোমার এই ঠান্ডা পানীয়গুলো। অ্যাট্রাক্ট আস, আমাদেরকে আকৃষ্ট করে। ওই দেয়ার কি কি দিয়ে? দুখানা জিনিস আইটেম দেখো, একটা হচ্ছে ফ্লেভার বা স্বাদ দিয়ে, আর একটা হচ্ছে কালার, রং দিয়ে। তা তুমি কি কি লিখলে? ফুডস, ফুড আইটেমগুলো কি কি লাইক কি কি বলো? বার্জার, ওখানে বার্জার আছে, এদিকে পিজা আছে, চিপস আছে, নুডল আছে, সফট ড্রিঙ্ক, একটা আকৃষ্ট করে আস আমাদেরকে উইথ দিয়ে, কি দিয়ে? ফ্লেভার অ্যান্ড কালার। ক্লিয়ার হলো না হয়নি? দু বাক্য ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো পরের প্যারাগ্রাফ কি লিখছি, দেখো দিস ফুড আইটেম, এই খাদ্য উপকরণগুলো, এই খাদ্য উপকরণগুলো আর নট হেলথি, হয় না সুস্বাস্থ্য বা স্বাস্থ্যবান। এই খাদ্য উপকরণ হয় না স্বাস্থ্যবান, বাট হার্মফুল ইন মেনি ওয়েজ, কিন্তু হয় ক্ষতিকারক বিভিন্ন ক্ষেত্রে। তাহলে কি লিখলাম? দিস ফুড আইটেমস, এই খাবার উপকরণগুলো আর নট হেলদি, হয় না সুস্বাস্থ্য, বাট হার্মফুল, কিন্তু ক্ষতিকারক, ইন মেনি ওয়েজ, অনেক ক্ষেত্রে। দে কন্টেন্টস, তারা সংমিশ্রিত করে এ লার্জ অ্যামাউন্ট, অনেক পরিমাণ, অফ অয়েল, তেল। তাহলে কি লিখলাম? এই ফুড আইটেমগুলো হয় না সুস্বাস্থ্য, কিন্তু ক্ষতিকারক বিভিন্ন ক্ষেত্রে। এবার ক্ষতিকারক কি ক্ষেত্রে সেটা বলছে, দেখো দে কন্টেন্ট, তারা পূর্ণ করে, দে কন্টেন্ট, তারা পূর্ণ করে এ লার্জ অ্যামাউন্ট, একটা ব্যাপক পরিমাণে, এ লার্জ অ্যামাউন্ট, একটা ব্যাপক পরিমাণে কি? অফ অয়েল, তেল, সুগার, চিনি, সল্ট,
নুন অ্যান্ড আর্টিফিশিয়াল এবং কৃত্রিম ইনগ্রেডিয়েন্ট, খাদ্য উপকরণ, খাদ্য ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, ভালো খাবার কোনটা? যেগুলোতে এগুলো কম আছে। তারপর দেখো, দে কন্টেন্ট, তারা পূর্ণ করে এ লার্জ অ্যামাউন্ট, ব্যাপক পরিমাণে কি, তেল, অয়েল, তেল, সুগার, চিনি, সল্ট, নুন অ্যান্ড এবং আর্টিফিশিয়াল, কৃত্রিম কৃত্রিম ইনগ্রেডিয়েন্টস, খাদ্য উপকরণ। দিস ফুড সাবস্ট্যান্সেস, এই খাবারের উপকরণগুলো, পদার্থগুলো, এই খাবারের পদার্থ উপকরণগুলো গিভ আস, আমাদেরকে দেয় ইনস্ট্যান্ট এনার্জি, অতি সত্বর শক্তি দেয়, বাট ডু নট প্রোভাইড প্রপার নিউট্রিশন, দেয় না কো, দেয় না কো প্রপার উপযুক্ত নিউট্রিশন, খাদ্য মূল্য। কেমন? আবার দেখো, ফুড আইটেম গুলো কি, হেলথি নয় বাট হার্মফুল ইন মেনি ওয়েজ। ক্লিয়ার হয়ে গেছে? সেকেন্ড কি তুমি লিখলে, এই ফুড সরি, দে কন্টেন্ট, দিলে কি লিখলে, দে কন্টেন্ট, তারা পূর্ণ করে এ লার্জ অ্যামাউন্ট, একটা ব্যাপক পরিমাণ, কি দিয়ে পূর্ণ থাকে? তেল দিয়ে, আর কি দিয়ে? নুন দিয়ে, আর কি দিয়ে? সুগার দিয়ে, অ্যান্ড আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টস, বিভিন্ন কৃত্রিম খাদ্য উপকরণ দিয়ে। তো দুটো বাক্য এখানে হয়ে গেল। 3 নম্বর বাক্যটা কি লিখেছি আমি, এই ফুড সাবস্টান্স গুলো, এই খাদ্য পদার্থগুলো, খাদ্য উপকরণগুলো, এই খাদ্য উপকরণগুলো কি করে? গিভ আস, দেয় আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি। যদি তুমি কোল্ড ড্রিঙ্কস খাও না, সত্যি তুমি ইনস্ট্যান্ট এনার্জি পাবে, কিন্তু পাবে না কি, এই দেখো, বাট ডু নট প্রোভাইড, এই যে গিভ আর প্রোভাইড একে, ডু নট প্রোভাইড, দেয় না প্রপার নিউট্রিশন, উপযুক্ত খাদ্যমূল্য দেয় না। তারপর রেগুলার কনজাম্পশন অফ জাঙ্ক ফুড, রেগুলার কনজাম্পশন, গিলে খাওয়া, রেগুলার নিয়মিত খাওয়াটা, কি খাওয়াটা? অফ জাঙ্ক ফুড, এই জাঙ্ক ফুড খাওয়াটা ক্যান লিড, আমাদের চালানো করতে পারে অপেসিটি, মানে হচ্ছে ডাইজেশন প্রবলেম, হজমের সমস্যা। তাহলে রেগুলার জাঙ্ক ফুড খাওয়াটা, নিয়মিত জাঙ্ক ফুড খাওয়াটা ক্যান লিড, পায়ে চালনা করতে আমাদেরকে কোন ক্ষেত্রে? অপেসিটি মানে হজমের সমস্যাতে, অ্যান্ড ইভেন, এবং এমনকি সিরিয়াস হেলথ প্রবলেম, এবং এমনকি সিরিয়াস ভয়ানক স্বাস্থ্য সমস্যাতে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এইখানে শুধুমাত্র প্রবলেমের কথাই বললাম। উপকারের কথা শুধুমাত্র একটা উপকার কি, ইনস্ট্যান্ট এনার্জি দেয়, তাই তো? ইনস্ট্যান্ট এনার্জি পাই আমরা জাঙ্ক ফুড থেকে, কিন্তু একটা উপকার পেলে কি হবে, আমাদের 100 মানে অপকার পাই। তারপর এবার কি করলে তোমার শরীর উপকার হবে, তুমি সুস্থ থাকবে, তুমি একটা ব্রাইট ফিউচার দেখতে পাবে। যার শরীর সুস্থ আছে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই। দেখো, টু স্টে হেলথি, টু স্টে থাকতে, হেলথি সুস্বাস্থ্যবান, উই শুড অ্যাভয়েড, আমাদের উচিত এড়িয়ে যাওয়া, উই শুড অ্যাভয়েড, আমাদের উচিত এড়িয়ে যাওয়া, কি এড়িয়ে যাওয়া? উই শুড অ্যাভয়েড, আমাদের উচিত এড়িয়ে যাওয়া ইটিং জাঙ্ক ফুড খাওয়াটা রেগুলারলি, নিয়মিত। বললাম, টু স্টে হেলথি, থাকতে স্বাস্থ্যবান, উই শুড অ্যাভয়েড ইটিং জাঙ্ক ফুড, আমাদের উচিত এড়িয়ে যাওয়া খাওয়াটা কি? জাঙ্ক ফুড খাওয়াটা এড়িয়ে যাওয়া, রেগুলারলি, নিয়মিত। তাহলে কি করতে হবে? এড়িয়ে গেলাম। উই শুড ইউজ হোম মেড ফুড, আমাদেরকে কি করতে হবে? উই শুড ইউজ, আমাদেরকে ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে? হোম মেড ফুড, বাড়ির তৈরি খাবার খেতে হবে। আর কি করতে হবে? ফুড খেতে হবে, তারপর ড্রিঙ্ক খেতে হবে, অ্যান্ড মোর ওয়াটার, আরো বেশি জল পান করতে হবে, অনেক বেশি জল পান করতে হবে। কেমন? হ্যাঁ, তাহলে আমরা করতে হবে কি? উই শুড ইউজ, আমাদের করতে হবে ও হোম মেড ফুড, বাড়ির তৈরি খাবার খেতে হবে, ড্রিঙ্ক, বাড়ির তৈরি পানীয় খেতে হবে, অ্যান্ড মোর ওয়াটার, আরো বেশি জল, সবথেকে বেশি জল পান করতে হবে। উই মাস্ট রিমেম্বার, আমরা অবশ্যই স্মরণ রাখবো। কিছু দেখো, এইটা একদম মোস্ট ইম্পর্টেন্ট লাইন,
উই মাস্ট রিমেম্বার, আমরা অবশ্যই স্মরণ রাখবো দ্যাট আওয়ার হেলথ ইজ আওয়ার গ্রেটেস্ট ওয়েলথ, আমাদের স্বাস্থ্যই হচ্ছে আমাদের সব থেকে বড় সম্পদ। আমাদের স্বাস্থ্য আমাদের সব থেকে বড় সম্পদ। উইথআউট ইট, এটা ছাড়া উই আর নাথিং, আমরা কিছুই নয়। যার স্বাস্থ্য তোমাকে সাথ দেবে না, তোমার জীবনে কিচ্ছুই হবে না। তাহলে উইথআউট ইট, এই স্বাস্থ্য ছাড়া উই আর নাথিং, আমরা হই না কিছুই। বলতে পারলাম? তাহলে তুমি এইটুকুতে কি পেলে? প্রথমটা কি লিখলে? জাঙ্ক ফুড কাদেরকে আকৃষ্ট করে। তারপর আরো লিখলে 2 নম্বর লাইনে জাঙ্ক ফুড কি কি জিনিস, কোন ধরনের জাঙ্ক ফুড হয়ে গেল। তারপর সেকেন্ড প্যারাগ্রাফে তুমি কি লিখলে? জাঙ্ক ফুডে কি থাকে, কেমন তেল থাকে, সুগার থাকে, সল্ট থাকে, আরো আর্টিফিশিয়াল ইনগ্রিডিয়েন্ট থাকে। ক্লিয়ার? এইগুলো কি দেয়? ইনস্ট্যান্ট এনার্জি দেয়, কিন্তু করে কি একটা প্রবলেম নিয়ে আসে। কিসের প্রবলেম? অবেসিটি, হজমের প্রবলেম নিয়ে আসে, আরো 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 অনেক সিরিয়াস প্রবলেম নিয়ে আসে, তাই তো? আর থার্ড প্যারাগ্রাফে তুমি কি করলে? তোমাকে মনে রাখতে হবে স্বাস্থ্যই সব থেকে বড় সম্পদ, তাই তো? এই স্বাস্থ্যকে নষ্ট করলে চলবে না, তোমাকে ইউজ করতে হবে কি? বাড়ির তৈরি খাবার, পানীয় এবং বেশি বেশি করে জল খেতে হবে। কেমন? এটা তুমি অবশ্যই কিপ ইন মাইন্ড, হেলথ ইজ ওয়েলথ অ্যান্ড উইথআউট ইট উই আর নাথিং, আমরা কিছুই নয়। তাহলে এরকম ব্লগ রাইটিং তোমার ভালো লাগছে তো? তুমি যদি আর কিছু চাও তো আমাকে বলো, কেমন? আমি খুব শীঘ্র তোমার ক্লাস নিয়ে আসবো। আমি কালকে রাতে তোমার একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, পুরো সিলেবাসটাকে নিয়ে আসবো, কেমন? তোর সঙ্গে থেকো, কাল রাত 8:30টার সময় আসবো। বাই বাই, ভালো থেকো।